প্রজ্ঞা ভবনে ডিএনএ ক্লাব বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বুধবার। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা জৈব প্রযুক্তি বিষয়ক চিন্তা চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনা এবং এর বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে। ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। অনুষ্ঠানে আগত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ডিএনএ ক্লাবের বিভিন্ন কর্মপদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সদস্য সচিব তথা ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত এবং ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের অন্যান্য আধিকারিকরা। ডিএনএ ক্লাবের মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে বিজ্ঞানকে মানুষের মধ্যে নিয়ে যাবে। এখন সব মানুষের মধ্যে তো বিজ্ঞানকে এত সহজে নেওয়া যাবে না। স্টুডেন্টস, টিচার, শিক্ষা নিয়ে যারা গবেষণা করছেন তাদের মাধ্যমে কিন্তু বিজ্ঞানটাকে সরিয়ে দেওয়া যায়। সো এখন আমরা কি করছি, আগে খুব ছোট আকারে এই প্রোগ্রামগুলো, এখন আমরা চেষ্টা করছি রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলোকে একসাথে না হলেও we should try to cover up all the colleges and schools. আগে ছাত্রদের আলাদা করে এনে প্রশিক্ষণের ব্যবস্থা হতো। আমি বললাম যারা প্রশিক্ষণ দেবে তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একসাথে, অর্থাৎ টিচার্স অ্যান্ড স্টুডেন্ট একসাথে আমরা আলোচনা চক্রে বসব। এক্সপার্টসরা থাকবেন, বাইরের থেকে যারা এক্সপার্টসরা আসবেন তারাও কথা বলবেন। আমাদের রাজ্যের অধ্যাপক বা অধ্যাপিকারা যেগুলো আমাদের জানার নেই, বাইরের থেকে যারা আসছেন তারা আরও বেশি জ্ঞান ভাণ্ডার নিয়ে আসছেন, তাদের থেকে আমরা শিখে এগুলোকে আমাদের রাজ্যের সর্বত্র আমরা সরিয়ে দিতে চাই।